হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও অঙ্কন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি গৌরব দেবনাথ আর তোমরা দেখছো অঙ্কন ইউটিউব চ্যানেল, যেখানে আমি প্রতিনিয়ত আঁকা সম্পর্কিত নানান ভিডিও এবং বিভিন্ন আলোচনা পরিবেশন করে থাকি। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ করে দুটো মানুষ সহযোগে একটি সিনারি কিভাবে তোমরা আঁকবে সেই বিষয়টি দেখাতে চলেছি। তো চলো আর বেশি দেরি না করে একটা পেজ এবং একটা পেন্সিল নিয়ে আমার সঙ্গে সঙ্গে বিষয়টা দেখো এবং আঁকার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। যখনই আমরা কোনো সিনারি বা কোনো কম্পোজিশন আঁকা শুরু করব, তখন সবার প্রথমে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে ছবিতে আমরা যে মানুষগুলোকে আঁকবো সেই মানুষগুলোকে আমরা ঠিক কোন জায়গাটায় রাখবো। তাহলে আমরা প্রথমত ছবিতে মানুষটা কোন জায়গায় থাকবে বা মানুষগুলো কোন জায়গায় থাকবে সেগুলো সম্পর্কেও জানতে পারবো, বা একটু স্বচ্ছ ধারণা আমাদের চলে আসবে। তাছাড়াও আমরা অনেক সময়ই আমরা কিছু না ভেবে আঁকতে শুরু করি এবং আমাদেরকে বারংবার আমাদেরকে ছবিটা মুছতে হয় এবং মুছে মুছে ঠিক করতে হয়। তো সেই বারবার মোছার হাত থেকে আমরা যদি রেহাই পেতে চাই, তাহলে আমাদেরকে একটু ভেবে নিতে হবে যে আমরা কি আঁকবো এবং সেটা ঠিক কিভাবে আমরা আঁকবো। তো এটা ভেবে নেওয়ার পরে এবারে আমাদেরকে আঁকাটা শুরু করতে হবে। তো এর আগের ভিডিওর মতো এখানেও আমি প্রথমে পেজটাকে দুবার ভাঁজ করে নিলাম। তো তোমরা যদি কোনো খাতাতে ছবিটা করো, তাহলে উপর থেকে নিচে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে নেবে এবং সোজাসুজিভাবে সাইড বরাবর তোমরা একটা হরাইজন্টাল লাইন হালকা করে টেনে নেবে পেন্সিল দিয়ে। এতে করে কি হয়, আমাদের ছবির জিনিসগুলো, মানুষ এবং বাড়িঘর এবং অন্যান্য আরও যে সমস্ত বিষয়গুলো আমরা ছবিতে রাখবো, সেই বিষয়গুলো কোন কোন জায়গায় রাখলে ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও সেটা দেখতে অনেকটাই প্রাকৃতিক বা একদম আসলের মতো লাগবে, সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটু আন্দাজ পাওয়া যায়। তো এই আন্দাজটা নেওয়ার জন্য আমি এই ভাঁজ দুটো দিয়ে নিলাম। তোমরা চাইলে অবশ্যই হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়েও করতে পারো এই অংশটা। তো চলো, এবার আমার ভাবা হয়ে গেছে বা আমি ভেবে নিয়েছি যে আমি কি আঁকতে চাই এবং তারপর আমি পেন্সিলটাকে চালানো শুরু করলাম। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু একদম ইরেজার বা রবার ইউজ করছি না, আমি শুধুমাত্র পেন্সিল দিয়েই করার চেষ্টা করছি, কারণ আমি প্রথমে একটু ভেবে নিয়েছি কি আঁকবো, সেই জন্য আমার ইরেজার সেরকম ব্যবহার করতে হচ্ছে না। তো দেখতে থাকো এবং করতে থাকো, না পারলেও করার চেষ্টা করবে, তাহলে দেখবে এক সময় তোমরাও খুব সহজেই এরকমভাবে খুব সুন্দরভাবে মানুষ এঁকে ফেলতে পারছো। তো দেখো, আমি প্রথমে মাথা থেকে আঁকা শুরু করলাম এবং পরপর আমি একদম ডিটেলসে আঁকতে আঁকতে নিচের দিকে নামছি। তো তোমরা যারা প্রথম প্রথম আঁকা শিখছো, তারা এরকমভাবেও আঁকতে পারো। এরকমভাবে আঁকলেই তোমাদের এক সময় একটা যে বেসিক মানুষের ফিগার বা হিউম্যান ফিগার, সেইটা তোমাদের আয়ত্তে চলে আসবে এবং যখন তোমরা কিছু সাধারণ মানুষ আঁকা শিখে যাবে, তারপর তোমাদেরকে মানুষের স্ট্রাকচার, গঠন, এই সমস্ত যে মাপজোপগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে তখন শেখা শুরু করতে হবে। তো প্রথম প্রথম অত মাপজোক নিয়ে বেশি মাথা না ঘামিয়ে তোমরা একদম সহজ সরলভাবে বিভিন্ন মানুষগুলোকে, বিভিন্ন রকমের মানুষ আঁকার চেষ্টা করো এবং কোনো রকম চিন্তা ছাড়া তোমরা একদম স্বচ্ছন্দে আঁকার চেষ্টা করো, ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং তোমরা প্রতিনিয়ত এই ধরনের মানুষ আঁকতে থাকো, দেখবে খুব সহজেই তোমরা মানুষ আঁকতে পারছো নিজের মন থেকে। তো মন থেকে আমরা কোনো কিছুই আঁকি না, মন থেকে আঁকার জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে দেখতে হয় ভালো মতন, বা আমাদেরকে আগে অনেক কবার অভ্যাস করতে হয় মানুষগুলো। তো তাই মন থেকে কোনো কিছুই হয় না, আমরা মনে রাখি তবেই সেই মন থেকে আমরা সংগ্রহ করে ছবি আঁকতে পারি। মনে আমরা কিছু রেখে দেব তবেই তো সেটা থেকে আমরা আনতে পারবো। খাতার উপর কোনো কিছু আঁকার জন্য প্রথমে তো আমাদেরকে মনে নিয়ে আসতে হবে জিনিসটা। তো মন থেকে যখনই কোনো কিছু আঁকবো, তার জন্য মনে তো জিনিসটা থাকা জরুরি। তাই আমি বলবো তোমরা ছবি আঁকার পাশাপাশি সমস্ত জিনিসগুলোকে ভালো মতন দেখতে থাকো। তোমার চারপাশের মানুষজন
কে কীরকমভাবে হাঁটছে, কে কীরকমভাবে বসে থাকছে, সে খাবার খাওয়ার সময় ঠিক কীরকমভাবে অঙ্গভঙ্গি করছে, সেই বিষয়গুলো লক্ষ্য করো। তোমরা রাস্তায় যাতায়াতের সময় বিভিন্ন মানুষজন কীরকম আচরণ করছে, কীরকমভাবে কথা বলছে, কীরকমভাবে হাত পা নাড়ছে, সেই বিষয়গুলো লক্ষ্য করো। এগুলো যত বেশি তুমি লক্ষ্য করতে শিখবে, দেখবে তোমার ছবিতেও তুমি এগুলোকে ব্যবহার করতে পারছো। তো এগুলো যখন তোমরা ছবিতে ব্যবহার করতে পারবে, তখন সেই ছবিটা আরও বাস্তব হয়ে উঠবে, আরও জীবন্ত হয়ে উঠবে, এবং সেই ছবিটা যেন তোমার দেখা জিনিসগুলোর মতোই কথা বলে উঠবে। ছবিতে তো আর আমরা কথা শুনতে পাই না, ছবির অঙ্গভঙ্গিগুলো বা ছবির বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে এমনভাবে আঁকতে হয় যে আঁকাটার মধ্য দিয়ে ছবি যেন কথা বলে ওঠে। তো সেই ছবির মধ্যে কথা নিয়ে আসার জন্য আমাদেরকে সেই প্রত্যেকটা জীবন্ত জিনিসগুলোকে ভালো মতন অবজার্ভ করতে হবে বা দেখতে হবে। তো আমরা যখনই কোনো কিছু ভালো মতন দেখতে পারবো, তখনই সেই বিষয়টা আমরা যখন খাতায় আঁকার চেষ্টা করব, দেখব সেটা বাস্তবের কাছাকাছি হচ্ছে। তবে পুরোপুরি বাস্তব করার জন্য আমাদেরকে অনেক বেশি অবজার্ভ করতে হবে, অনেক বেশি দেখতে হবে জিনিসগুলোকে। কারণ যত ভালোভাবে আমরা দেখা শিখব, তত ভালোভাবেই আমরা সেগুলোকে খাতায় ফুটিয়ে তুলতে পারবো। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো তোমরা দেখো, আমি কথা বলতে বলতে আরও একটা ফিগার আঁকা শুরু করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি সেরকম মাপঝোঁক নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমি একদম স্বচ্ছন্দে সাবলীলভাবে এঁকে যাচ্ছি। এতে যে একদম পারফেক্ট আঁকছি তা কিন্তু একদমই নয়, এতেও অনেক ভুল রয়েছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে একভাবে পুরোটা শেষ করার। তো তোমরা দেখো, তোমরাও এরকম করার চেষ্টা করো। আশা করছি তোমরাও খুব সহজেই মানুষ আঁকা শিখে যাবে। এই রকমভাবে মানুষ আঁকা শিখে গেলে তোমরা থেমে যাবে না একদম। তোমরা এরপরে চেষ্টা করবে মানুষের যে অ্যাকুরেট আকার, অ্যাকুরেট যে গঠন, আসল যে চেহারা মাপজোকগুলো রয়েছে, সেইগুলো তখন তোমরা আস্তে আস্তে শেখা শুরু করবে। তো প্রথম দিকে তোমরা এইগুলো বেশি বেশি করে অভ্যেস করো, এবং যখন তোমাদের মানুষ আঁকতে আর ভয় বোধ হবে না, একদম তোমরা সহজ সরলভাবে মানুষ আঁকার যে ইচ্ছে শক্তি সেইটা তোমাদের মধ্যে চলে আসবে, তখন তোমরা আস্তে আস্তে মানুষগুলোর যে মাপঝোঁক, অর্থাৎ হাত, পা, মাথা, দেহ, এগুলোর গঠন ঠিক কীরকম এবং এগুলোর মাপ ঠিক কতটা, সেই বিষয়গুলো নিয়ে তখন তোমরা স্টাডি করবে বা সেইগুলোকে বারংবার অভ্যেস করবে। তাহলে তোমাদের এক একটা মানুষের মধ্যেকার যে গঠন এবং যে আকার, সেই বিষয়গুলো তখন আস্তে আস্তে ছবিতে উঠে আসবে। তো দেখো, আমি খুব সহজেই একটা গ্রামের দৃশ্য করে দিলাম। তো তোমাদেরকে আমি বলেছি যে প্রত্যেকটা ছবিতে হিউম্যান ফিগার রাখার চেষ্টা করবে, যদি সেটা কোনো প্রাকৃতিক দৃশ্য বা কোনো কম্পোজিশন করো তোমরা মানুষ নিয়ে, তাহলে অবশ্যই মানুষগুলোকে তোমরা সামনে রাখার চেষ্টা করবে এবং মানুষগুলোর উপরে এবং নিচে কিছুটা অংশ ছেড়ে রাখবে, এবং চেষ্টা করবে মানুষটাকে বা মানুষগুলোকে পুরো করার। কারণ মানুষগুলোকে যখন তুমি পুরো করবে, তখন সেই মানুষটা ছবির মধ্যে তার অ্যাক্টিভিটি, তার অঙ্গভঙ্গি, সেই বিষয়গুলো যারা দেখবে তাদের চোখ কাড়বে। আর যদি তুমি মানুষগুলোকে কেটে দাও, অর্থাৎ তুমি ধরো মানুষগুলোর মাথা থেকে বুক পর্যন্ত করে দিলে বা একদম পা পর্যন্ত করতে গেলে কিন্তু আর পেজে জায়গা ধরলো না, সেইগুলো দেখতে কীরকম একটু অন্যরকম লাগে, একটু খারাপ লাগে দেখতে। তাই তোমরা অবশ্যই আগে ঠিক করে নেবে যে তুমি এই অংশের মধ্যে মানুষটাকে আঁকবে এবং তারপর আঁকা শুরু করবে। দেখবে তোমাদের ছবির মধ্যে মানুষ ঠিক জায়গাতে আঁকা সম্ভব হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার আঁকাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমাদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে সঙ্গে ছবিটা এঁকে থাকো, তাহলে তাকে আমি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং সেই সঙ্গে ভিডিওর কমেন্ট সেকশানে নিজের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।